তানভীর ইসলামের কথা বারে বারে ফিরে আসছে। ইনফ্যাক্ট আমরা যে প্রশ্নটা ছুড়েছিলাম সোশ্যাল মিডিয়াতে এই ফ্রি হিটে যেটা নিয়ে ডিসকাশন হবে, সেখানে অনেকে কমেন্ট করেছেন। তার ইনক্লুশনটা আসলে আপনাকে অ্যামেজ করেছে কিনা, হয় রিজার্ভে থাকা যেত কিনা, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক একদম আমি একটু অবাক হয়েছে কেন, কারণ মাই লজিক ইজ যে তানভীর স্কোয়াডে যে আসলো, তানভীর একাদশে থাকার চান্স কয়টা ম্যাচে? অনেকেই বলছেন উইন্ডিজে যে কন্ডিশন আছে, যে উইকেট আছে, সেখানে তানভীরকেও খেলানোর সুযোগ আছে। আই ডাউট, কারণ সাকিব আল হাসান তো আমার অটো চয়েস, তিনি তো থাকছেনই। একটা লেফট আর্ম স্পিন সেখানে আপনি পাচ্ছেন, শেখ মেহেদি আছে। যদি উইন্ডিজে আহামরি স্পিন কন্ডিশন হয়, সেখানে আমার কাছে মনে হয় রিশাদ ঢুকতে পারেন। সাকিব, শেখ মেহেদি, রিশাদ, তিনটা অপশন আপনার তৈরি হলো। সাকিব ফলোড বাই তানভীর। বিপিএল এ তানভীর যে খেলটা দেখিয়েছেন, তিনি উইকেট নিয়েছেন 13টা, সেখানে আমার কাছে মনে হয় না যে এমন কিছু তিনি ইন্টারন্যাশনালে এসে করেছেন যেটা দিয়ে আসলে আমরা বলতে পারি যে তিনি এখানে আসলে ঢুকে যাবেন। বিপিএল এ তিনি রেগুলার ভালো খেলেন। আগের বিপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি। এবারে 13টা উইকেট নিয়েছেন, আপনি যেমনটা বললেন। ইন্টারন্যাশনালে তার প্রুভের জায়গা নিশ্চয়ই অনেকখানি আছে। এই কারণে আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল, আপনি যেটা বললেন প্রুফের জায়গা আছে, প্রুফের জায়গাটা তিনি যতটুকু পেয়েছেন ততটুকুতে ঠিক সেভাবে তিনি তাকে মেলে ধরতে পারেননি, ইমপ্রেসিভ কিছু হয়নি। সে কারণে আমার মনে হয় তিনি একাদশে না থেকে রিজার্ভে থাকতে পারতেন, স্কোয়াডে না থেকে রিজার্ভে থাকতে পারতেন, এবং সেখান থেকে স্কোয়াডে আমি মেহেদী হাসান মিরাজকে আমি খুব এক্সপেক্ট করেছিলাম। কোনো কারণে আপনার শেখ মেহেদী যদি ইনজুর্ড হয়, তার কোনো বোলিং আর্মে যদি কোনো প্রবলেম হয়, সো হু উইল বি ইউর অফ স্পিনার? মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে তো আপনি রেগুলার বোলিং আপনি করাচ্ছেন না। এই রিসেন্ট পাস্টে তো আমরা সেটা আসলে দেখিনি। তো সেখানে তো এই জায়গাটাতে একটা আমার কাছে মনে হয় যে একটা স্ট্রাগল পয়েন্ট থেকে যেতে পারে বাংলাদেশের জন্য। সো আই উইল মিস মেহেদী হাসান মিরাজ। তাকে স্কোয়াডে চেয়েছিলাম। তানভীর তিনি আসলে থাকতে পারতেন রিজার্ভে, বাট কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট হয়তো বা আমার কাছে মনে হয় তাকে রেখে প্ল্যান করেছে যে উইন্ডিজে বা কোনো একটা জায়গাতে স্পিনিং ট্র্যাকে হয়তো বা তাকে খেলালেও খেলিয়ে দিতে পারে, তবে ইট উইল মেক মি সারপ্রাইজড। ডেফিনেটলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আসলে হয়তো বা এক্সপিরিয়েন্সটা বাড়ানোর জন্যও হতে পারে সেক্ষেত্রে, যে একটা বিশ্বকাপে খেলে। কারণ ফিউচারে তো আসলে তানভীর ইসলাম এরাই আসলে আমাদের ফিউচার। সাকিব আল হাসান তো আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপে হয়তো বা নাও খেলতে পারে। ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজ বেটার অপশন, বাট হয়তো একটা এক্সপেরিমেন্টের জায়গা সেক্ষেত্রে থাকছে। ট্রু, আই ডু এগ্রি, বাট মেহেদী হাসান মিরাজ যদি থাকতেন, যদি আপনার কোনো ব্যাটার সেক্ষেত্রে আল্লাহ না করুক কোনো একজন ব্যাটার যদি ইনজুর্ড হয়ে যান, তাকে যদি আপনার খেলাতে না পারেন, টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার, এনি প্লেস আপনি মেহেদী হাসান মিরাজকে ফিল করতে পারতেন। বোলিং অপশনটা তার কাছ থেকে আপনি বাড়তি পেতেন, 6 বোলিং অপশন আপনার বাড়তো, স্ট্রেংথ বেড়ে যেত। আই ডোন্ট নো, মেহেদী হাসান মিরাজ তার জন্য আসলে আফসোস হচ্ছে, এবং মনে হয় তিনি থাকলে ব্যালেন্সটা আরো বেশি হতো। এটা আমাদের কাছে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট কোনো না কোনো লজিক চিন্তা করে তারা ডিসিশন নিয়েছেন। উই ডু রেসপেক্ট দ্য ডিসিশন অফ টিম ম্যানেজমেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.